আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিক আর আর্জেন্টিনার ক্লিন শিট এই সব কিছু একটু সাইডে রাখেন। ওই সব কিছু সাইডে রেখে একটু অস্ট্রিয়ার ম্যাচে ফোকাস করেন। এই অস্ট্রিয়া 6-7 ম্যাচ আনবিটেন। এরা সাউথ কোরিয়াকে হারাইছে, এরা তিউনিসিয়াকে হারাইছে। সব থেকে বড় কথা, বিশ্বকাপের ফার্স্ট ম্যাচে এরা জর্ডানকে 3-1 হারাইছে। সো অস্ট্রিয়া ওই প্রিপারেশন, ওই রকম কনফিডেন্স নিয়েই কিন্তু আর্জেন্টিনাকে ফেস করবে। শুধুমাত্র ফেস করবে না, এমনটাও হইতে পারে অস্ট্রিয়া আর্জেন্টিনাকে সারপ্রাইজ করে ফেলছে। এগুলা নর্মাল ব্যাপার ভাই, এই বিশ্বকাপে এমন কিছু হইতেছে। আবার এমন হইতে পারে লিওনেল স্ক্যালোনির যে সিস্টেম, যে ট্যাকটিক্স, যেই মাস্টার মাইন্ড সিস্টেম, ওই সিস্টেমে অস্ট্রিয়া একদম উড়েই যাবে। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিক ছিল, যার কারণে আর্জেন্টিনা 3-0 উইন হইতে পারছে। আমরা লিওনেল মেসির পারফরমেন্স দেখছি, আমরা লিওনেল মেসির ডমিনেশন দেখছি, আমরা লিওনেল মেসির হ্যাটট্রিক দেখছি। এখন লিওনেল মেসিকে সাইডে রাইখা আমরা যদি একটু অন্য প্লেয়ারদেরকে ফোকাস করি, অন্য প্লেয়ারদের পারফরমেন্সে ফোকাস করি, তাহলে কি অন্যান্য যে প্লেয়াররা ছিল, লিওনেল মেসি ছাড়া যে প্লেয়াররা ছিল, এদের পারফরমেন্স কি কমপ্লিট ছিল? এটা একটা প্রশ্ন। আমার কি মনে হইতেছে জানেন, লিওনেল মেসির কারণে, লিওনেল মেসির হ্যাটট্রিকের কারণে, লিওনেল মেসির পারফরমেন্সের কারণে বাকি প্লেয়ারদেরকে আমার পারফর্মার মনে হইতেছে। আর না হয় ইন্ডিভিজুয়ালি আমার বাকি প্লেয়ারদেরকে তেমন আহামরি পারফর্মার মনে হইতেছে না। এখন এই সাইডটা নিয়ে লিওনেল স্ক্যালোনিকে একটু আলাদা পরিকল্পনা আই থিঙ্ক করা লাগবে। আর্জেন্টিনার মেইন ইস্যু কি জানেন, আর্জেন্টিনা টোটালি লিওনেল মেসির উপর ডিপেন্ড করতেছে। আর্জেন্টিনার গেম শুরু হয় লিওনেল মেসিকে দিয়ে, আর্জেন্টিনার গেম চলে লিওনেল মেসিকে দিয়ে, আর্জেন্টিনার গেম শেষ হয় লিওনেল মেসিকে দিয়ে, আর্জেন্টিনার ম্যাচ উইনিং স্কোর আসে লিওনেল মেসিকে দিয়ে, বা কন্ট্রিবিউশন আসে লিওনেল মেসিকে দিয়ে। যদিও লিওনেল স্ক্যালোনির কাছে বেস্ট ডিফেন্ডার আছে, টপ ক্লাস মিডফিল্ড আছে, বেস্ট অ্যাটাকিং লাইন আছে। এখন এই যে টপ ক্লাস মিডফিল্ড, টপ ক্লাস ডিফেন্ডার, টপ ক্লাস অ্যাটাকার, এরা ততক্ষণ টপ ক্লাস যতক্ষণ লিওনেল মেসি পিছে থাকে। হ্যাঁ, এমন না যে লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনা ম্যাচ উইন হয় নাই, উইন হয়েছে, পারফরমেন্সও করছে। বাট লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনা যে পারফরমেন্স করে, লিওনেল মেসি আসার পর আর্জেন্টিনা এর থেকে 50% বেশি ভালো পারফরমেন্স করে, যেটা আমার মনে হইতেছে। আপনাদের কি মনে হয় জানি না, বা হইতে পারে আমার ধারণা ভুল। এখন ধরুন বিশ্বকাপের একটা ম্যাচ, ধরুন নকআউট পর্বের একটা ম্যাচ, ওই ম্যাচে লিওনেল মেসি নাই, আর্জেন্টিনাকে উইদাউট লিওনেল মেসি খেলতে হবে। অথবা ধরুন অস্ট্রিয়া তাদের পুরো পরিকল্পনা লিওনেল মেসিকে নিয়ে করলো, মেসি ব্লকড হয়ে গেল, বা মেসিকে মার্কিং এ ফেলে দিল, মেসি কিছুই করতে পারলো না। লিওনেল স্ক্যালোনির পরিকল্পনা কেমন হবে, বা লিওনেল স্ক্যালোনি উইদাউট মেসি কেমন পরিকল্পনা করে রাখছে, ওইটা কিন্তু আমরা দেখতে পাবো। ওইটা কিন্তু তখন আমরা ক্লিয়ার হব অ্যাকচুয়ালি মেসিকে ছাড়া আর্জেন্টিনা কতটুকু দিতে পারে বা দিতে পারবে। আর আরো একটা কথা আমি বলে রাখি, আজকে অস্ট্রিয়ার সাথে ম্যাচ, অস্ট্রিয়াকে আপনি ছোট টিম ভাইবা কিন্তু এক সাইডে ফেলে রাখতে পারবেন না। শুধুমাত্র অস্ট্রিয়া না, এই বিশ্বকাপের প্রত্যেকটা টিমই ভাই আন্ডারডগ মনে হইতেছে। কে কখন কার সাথে ড্র করতেছে, কে কাকে হারাইতেছে, বা ম্যাচের রেজাল্ট চেঞ্জ করে দিতেছে, ওইটা বলা ভাই, ওইটা বলাই যাইতেছে না। আর বিশেষ করে অস্ট্রিয়ার যে ট্রানজিশন, কুইক প্রেসিং, এই দিকগুলা কিন্তু আর্জেন্টিনাকে ভোগাইতে পারে। আর্জেন্টিনার ডিফেন্সিভ লাইনকে যদি আনকমফোর্টেবল বানাইতে পারে, আলজেরিয়া পারে নাই, যদি অস্ট্রিয়া বানাইতে পারে, তাহলে আর্জেন্টিনা খারাপ কিছু ফেস করবে। 4-2-3-1 ফরমেশনে অস্ট্রিয়া কি করবে, কুইক ট্রানজিশনে যাবে। এদের গেমিং সিস্টেমে এইটা, এরা কুইক ট্রানজিশনে যাইয়া প্রেস করবে বা অ্যাটাক করবে। জর্ডানের বিপক্ষে ফার্স্ট ম্যাচে জর্ডানের বিপক্ষে অস্ট্রিয়া কেমন খেলছে জানেন, কিভাবে খেলছে? এরা হিউজ প্রেস করছে। ওই জর্ডানের ডিফেন্সিভ লাইন যে বল ক্লিয়ার করবে বা বল নিয়ে উপরে আসবে, বল পরে পাস করবে, ওই সুযোগটা কিন্তু অস্ট্রিয়া জর্ডানকে দেয় নাই। এরা ওইভাবে প্রেস করে গেছে, ওইভাবে জর্ডানের ডিফেন্স লাইনকে আটকে রাখছিল। আর সেম চান্স যদি এরা আর্জেন্টিনার বিপক্ষে পায়, তাহলে আর্জেন্টিনার মিড বলেন, আর্জেন্টিনার ডিফেন্স বলেন, এদেরকে অস্ট্রিয়া প্রেস করে রাখবে বা ব্লক করে রাখবে। আর অস্ট্রিয়ার এই প্রেস থেকে বাঁচার জন্য
আর্জেন্টিনাকে কি করতে হবে? আর্জেন্টিনার মিডকে একদম সলিড রাখতে হবে। আমরা জানি আর্জেন্টিনার কাছে বেস্ট মিডফিল্ড আছে, তবে আর্জেন্টিনার মিডের সব থেকে বড় প্লাস পয়েন্ট কি জানেন? ডিপল ইন্টার মায়ামিতে জয়েন করা। ওইখানে যাওয়ার পর মেসির সাথে যে কেমিস্ট্রি হয়েছে, মেসির সাথে যে কম্বিনেশন হয়েছে, যে কানেকশন হয়েছে, ওইটা আর্জেন্টিনার টিমে খুব ভালো ইম্প্যাক্ট রাখতেছে। শুধুমাত্র অ্যাটাকিং এ না, ডিফেন্সিভলিও ডিপল খুব ভালো পারফরমেন্স দিতে পারতেছে। আর্জেন্টিনার মিডকে সে বলতে পারেন ধরে রাখতেছে। এরপর অ্যানজো ফার্নান্দেজ, দেখেন অ্যানজো ফার্নান্দেজের কাজ কি? অ্যানজো ফার্নান্দেজের কাজ ম্যাচ কন্ট্রোল করা বা ম্যাচের টেম্পো কন্ট্রোল করা। এই ম্যাচে তার যে জব, ম্যাচ কন্ট্রোল বা ম্যাচের টেম্পো কন্ট্রোল, ওইটা যদি সলিড ভাবে রাখতে পারে, তাহলে অস্ট্রিয়া ভাই মিডে চান্সই পাবে না, মিডিয়ারা উঠতেই পারবে না। অস্ট্রিয়ার যে হোল্ডিং মিডফিল্ডার যারা ডাবল পিভটে খেলে, এখানে জাভার কিন্তু জর্ডানের বিপক্ষে হাইস্ট রেটিং নিয়েছিল, এর সাথে সাইওয়ার্ড। এই দুইজনের মেন কাজ কি জানেন? এই দুইজনের মেন কাজ হইতেছে অপোনেন্টের গেম ডিস্ট্রয় করা, অপোনেন্টকে ব্লক করা। মোট কথা এরা যে অস্ট্রিয়ার ডিফেন্সিভ লাইনকে এরা ব্যাকআপ দেয়। আর্জেন্টিনা যদি অ্যাটাক করতে চায়, ফাইনাল থার্ডে যাইতে চায়, সর্বপ্রথম এই দুজনকে ব্রেক করতে হবে, দেন ডিফেন্সিভ লাইনকে ব্রেক করতে হবে, তারপরে যাই আর্জেন্টিনা অ্যাটাক করতে পারবে। আর্জেন্টিনা যদি অস্ট্রিয়ার মিড ব্রেক করতে না পারে, তাহলে গোল স্কোর করা আর্জেন্টিনার জন্য কঠিন হয়ে যাবে, এটা একদম ক্লিয়ার। কারণ অস্ট্রিয়া কি করবে জানেন? অস্ট্রিয়া মিডে আর্জেন্টিনাকে কোনো স্পেসই দিবে না, এরা স্পেস দিতে চায় না। সো আর্জেন্টিনাকে কি করতে হবে? আর্জেন্টিনাকে টোটাল মিড কন্ট্রোলে নিয়ে নিতে হবে, টোটাল মিডে ডমিনেট করতে হবে। এখন ম্যাকালিস্টার বলেন, আপনি অ্যানজো ফার্নান্দেজ বলেন, ডিপল বলেন বা আলমাদা বলেন, এদেরকে কি করতে হবে? মিডকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, মিড থেকে গেম পরিচালনা করতে হবে, মিড থেকে বল ফাইনাল থার্ডে দিতে হবে। যদি অস্ট্রিয়ার মিড ব্লক হয়ে যায়, অস্ট্রিয়া মিড ব্লক করে ফেলে, তাহলে ওইখান থেকে গেম বের করতে হবে। অস্ট্রিয়ার ব্লককে ব্রেক করতে হবে। আর সব থেকে বড় কথা কি জানেন? যদি অস্ট্রিয়া আর্জেন্টিনার মিড ব্রেক করে উপরে আসতে পারে, এখানে থ্রেড ক্রিয়েট হবে। অস্ট্রিয়ার অ্যাটাকিং লেনে কারা আছে? বুন্দেসলিগার 3 বেস্ট প্লেয়ার আছে এখানে, রোমানো, চুকুমিয়াকু অ্যান্ড সাভিৎজার। আর ফ্রন্টে নাম্বার 9-এ সাসা। এদের যে কম্বিনেশন, এদের যেই প্রেসিং, এদের যে স্পিড, এদের যে ফিজিক্যাল ডমিনেশন, ভাই এটা আর্জেন্টিনার ডিফেন্সিভ লাইনকে ভোগাইতে পারে। আর্জেন্টিনার জন্য সব থেকে বিপদ হইতে পারে অস্ট্রিয়ার যে অ্যাটাকিং সিস্টেম। এদের অ্যাটাকিং সিস্টেম একটু অন্যরকম। এই যে রোমানো অ্যান্ড সাবিৎজার, এই দুজন ইনভার্টেড উইঙ্গার হিসেবে কিন্তু খেলে। তারা যখন উইং থেকে বল নিয়ে সেন্টার হয়ে ইন করে, তখন কিন্তু তাদের যে ফুল ব্যাক থাকবে, এরা উপরে চলে আসবে। আর এইখানে আর্জেন্টিনার ডিফেন্সিভ লাইন বা সেন্টার ব্যাকরা কিন্তু কনফিউশনে পড়ে যাবে। কিভাবে কনফিউশনে পড়বে? দেখেন, এখানে অলরেডি নাম্বার 9 আছে। এখন যে দুই উইঙ্গার হাফ স্পেসে ইন করবে, তারা যদি ইন করে ফেলে, তাহলে কিন্তু সেন্টার ব্যাকরা প্রেসারে পড়ে যাবে। আর অস্ট্রিয়ার যে কুইক প্রেসিং, ওভারলোডিং, এটা ডিস্ট্রয় করতে হবে কিন্তু মিডে। এটা যদি মিডে ডিস্ট্রয় করতে না পারে, তাহলে অস্ট্রিয়া ভাই দুম করে অ্যাটাকে চলে আসবে বা গোল করা ট্রাই করবে। মোট কথায় এই ম্যাচের সবকিছু হবে মিডে। এখানে অস্ট্রিয়া কিন্তু আপনাকে ফিজিক্যালি ডমিনেট করার ট্রাই করবে, এরা মিড ব্লক করে ডমিনেট করার ট্রাই করবে। বাট আর্জেন্টিনা যদি মিড কন্ট্রোলে নিয়ে নিতে পারে, তাহলে আর্জেন্টিনার জন্য একদম ইজি হয়ে যাবে। আর লিওনেল স্কালোনির কথা কি বলবো? মাস্টার মাইন্ড ভাই, উনি জানে কোন টিমের বিপক্ষে কিভাবে খেলতে হবে, কোন টিমের বিপক্ষে কিভাবে গেম বের করতে হবে, কাকে কোন পজিশনে খেলাইতে হবে। বাট আমরা এখন দেখি, আমরা ওয়েট করি লিওনেল স্কালোনির সারপ্রাইজের জন্য। লিওনেল স্কালোনি সারপ্রাইজ করে নাকি অস্ট্রিয়া আর্জেন্টিনাকে সারপ্রাইজ করে? ওইটাই এখন সব থেকে ইন্টারেস্টিং বিষয়।